আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিভিন্ন দাবিতে জাহাঙ্গীরনগর সহ ৩ বিশ্ববিদ্যালয় উত্তপ্ত। ডুয়েটে নতুন ভিসি নিয়োগ বাতিল সহ ৩ দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি পত্রিকার সম্পাদকদের। টেলিভিশন এডিটর্স কাউন্সিল চাইল আলাদা ওয়েজ বোর্ড। মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে স্বামী স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত। কোরবানির পশুর ন্যায্য মূল্য পাওয়ার আশা খামারিদের। ভারতীয় গরু প্রবেশ রোধে থাকবে প্রশাসনের কঠোর নজরদারি। এবং দ্রুত শান্তি চুক্তি করতে ইরানকে আবারও ট্রাম্পের হুঁশিয়ারি। পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনা করতে হবে বলছে তেহরান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভিসি অপসারণ সহ বিভিন্ন দাবিতে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চলছে আন্দোলন। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসির নিয়োগ বাতিল সহ ৩ দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর আগে ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থী, ভিসি সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাজীপুর সদর মেট্রোপলিটন থানার ৫ পুলিশ সদস্য ও সাধারণ শিক্ষার্থী সহ ১২ জন আহত হয়। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় আসামিকে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেন নারী শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে ৩ দিনের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করে তারা। এছাড়া ভিসি অপসারণের দাবিতে আন্দোলন করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রবির শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরেই ভিসি প্রো ভিসির দ্বন্দ্বে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলা, মামলা ও প্রশাসনিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আমাদের সাধারণ ছাত্রদের মধ্যে অসংখ্য ছাত্র মাথায় ফাটা গেছে, তারা হাসপাতালে ভর্তি আছে, রক্তাক্ত হয়েছে, জখম হয়েছে, টিয়ার শেল মারছে। বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসে ছাত্র দলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। তারা আমাদের চারদিক থেকে ঘিরে রেখেছে, যেটা আমাদের নিরাপত্তার জন্য একটা হুমকি স্বরূপ। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন পত্রিকার সম্পাদকরা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। এ সময় তথ্যমন্ত্রী জানান, মামলা তুলে নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এদিকে তথ্যমন্ত্রীর সাথে বৈঠকে টিভির জন্য আলাদা ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতারা। সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে, এটা আমরা কথা দিয়েছি। প্রধানমন্ত্রীকে একটা লিস্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি যে প্রায় ২৮২ জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে। এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা, এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সামিক আল মাররি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের নেতৃত্বকে অভিনন্দন জানান। এ সময় কাতারে বাংলাদেশি জনশক্তি রপ্তানি বৃদ্ধি, জ্বালানি সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাইদ আল সামিক উপস্থিত ছিলেন।
সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একদিনে হাইকোর্টে 3টি রিট দায়ের করা হয়েছে। একটিতে তার শাসনামলকে চ্যালেঞ্জ করা হয়েছে, অন্যটিতে চাওয়া হয়েছে তার আমলের সব কর্মকাণ্ডের তদন্ত। তবে সবচেয়ে আলোচিত হামে টিকা দেওয়ার ব্যর্থতায় ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার ভূমিকা তদন্তে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। হাম নিয়ন্ত্রণে এক সপ্তাহের মধ্যে দেশের 10 জেলার হাসপাতালে আইসিইউ স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আগামী 5 থেকে 6 দিনের মধ্যে 1 কোটি ভিটামিন এ ক্যাপসুল দেশে আসছে বলেও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। এদিকে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 1517 জন। মাদারীপুরে এক বাসা থেকে শিশুসহ একই পরিবারে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন জেলার সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস ও তাদের 8 মাসের শিশু। রোববার রাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আমিরাবাদ এলাকার সান্ত্বনা রানী চন্দ্রের বাসায় 3 বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বারোয়ের স্ত্রী মিষ্টি বারোই। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে যান চিন্ময় দাস সহ ওই পরিবারের 3 সদস্য। রাতে ঘরের দরজা ভেঙে শিশুসহ 3 জনের লাশ উদ্ধার করে পুলিশ। ভিতরে দেখছি এই যেই রুমের লাশ ছিল সেই রুমের ভিতর দিয়ে দরজা দেওয়া, দরজার থানার লোকে টাকাইছে, আমি টাকাইছি, ডাকাডাকি করছি, খোলে না। যখন খোলে না তখন থানার লোকের সন্দেহ হয়েছে যে হয়তো এরা মারা গেছে। আত্মহত্যা বা হত্যা এরকম কোনোটাই এখন পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। এখানে যেখানে আছেন ইনি যতদূর জানতে পারি মিষ্টি বারো, উনি 3.5 বছর যাবত এখানে থাকতেন। আর ওনার হাজব্যান্ড সম্পর্কেও একটা ধোঁয়াশা আছে। ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে গাছ ভর্তি ট্রাকে মাছবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। ভোর 5:30টার দিকে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা মাছবাহী ট্রাকের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজন মাছবাহী ট্রাকের চালক, তার বাড়ি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামে। অপর নিহত হেলপারের বয়স আনুমানিক 28 বছর হলেও তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। স্থানীয়রা জানায়, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাক আতাদি ফ্লাইওভারের উপরে ধীর গতিতে চলছিল। এ সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে আঘাত দেয়। এতে মাছের ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়। কোরবানির ঈদ সামনে রেখে শেষ মুহূর্তে পশু পালনে ব্যস্ত খামারিরা। চলতি বছরে প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজায় বিশেষ নজর দিয়েছেন তারা। তবে গো খাদ্যের দাম বৃদ্ধিতে খরচ বেড়েছে। বাজারে ন্যায্য মূল্য পাওয়ার প্রত্যাশা খামারিদের। এছাড়া তাদের আশা, ভারতীয় গরুর প্রবেশ রোধেও থাকবে প্রশাসনের কঠোর নজরদারি। প্রতিনিধিদের তথ্যছবিতে মাসুদ রানা রিপোর্ট। ঈদুল আজহাকে কেন্দ্র করে কুমিল্লায় ছোট বড় খামারগুলোতে এখন কুরবানির পশু বাজারজাতকরণ নিয়ে ব্যস্ত খামারিরা। জেলায় 2,47,000 পশুর চাহিদা থাকলেও প্রস্তুত 2,49,000 গবাদি পশু। আগে থেকে পশু ঠিক করতে ক্রেতারাও যাচ্ছেন বিভিন্ন খামারে। খানার মধ্যে আমি সয়াবিন, ভুসি, কুড়া আর ভুট্টার কুড়াটা, ভুট্টাটা আমি জাল দেয়া খাওয়াই। ওই জায়গা থেকে আসছে এই জায়গায় গরু দেখার জন্য, নাম শুনে এই জায়গায় আসছে। আশা করি একটা গরুর মত থেকে নেওয়ার খুব ইচ্ছা আর কি। 3-4টা গরু দেখলাম, একটা খুব পছন্দ হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে খামারিদের পরামর্শ ও তদারকি করা হচ্ছে। কুরবানির এই বাজারকে সামনে রেখে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। এর মধ্যে ধরেন যে মানুষ যেন স্টেরয়েড ব্যবহার করতে না পারে সেদিকে আমরা খুব সজাগ আছি। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের কাছ থেকে আমরা উঠান বৈঠক অংশগ্রহণ করে তাদেরকে আমরা বোঝাচ্ছি খামারিদের। ভাব ও চাল চলন সবই যেন রাজকীয়, তাই ষাঁড়টির নাম রাখা হয়েছে রাজা বাহাদুর। 15 মনের এই ষাঁড়টি এবার কুরবানিতে বিক্রি করতে চাই পটুয়াখালী নীলগঞ্জ ইউনিয়নের কামাল গাজী।
দাম হাঁকা হচ্ছে 5 লাখ টাকা। কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারলে লাভবান হবেন তিনি। এটা ছাড়লে বিলে কোনো গরুতে আর বিলে থাকতে পারে না, সবাই লড়াইয়ে বাড়ি উঠেই দেয়, এই জন্য নাম রাখা হয়েছে রাজা বাহাদুর। কামালগাজীর এই গরুটা এলাকার ভিতরে অনেক বড়, তাই এই গরুটার দাম চাইছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা বেশি যদি লাভবান হইতে পারে তাহলে আমরা যুবকরা আছে অনেক এই গরু পালতে আগ্রহী হোক। ঘাস খাওয়াইয়া এত বড় গরু কামালগাজী করতে পারছে আমি আমার এই 70 বছরের ভিতরে আর দেখি নাই। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, ষাটটি লালন পালনে গাজীকে সহযোগিতা করা হয়েছে। আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে তাদেরকে সার্বিক পরামর্শ প্রদান, চিকিৎসা সেবা প্রদান এবং তাদেরকে এই বিষয়ে উৎসাহিত করে যাতে তারা কোনো ধরনের ক্ষতিকর হরমোন বা স্টেরয়েড এই জাতীয় ওষুধ তারা ব্যবহার না করে। শেরপুরে কুরবানি ঈদকে সামনে রেখে আলোচনায় কেন্দ্রবিন্দুতে নালিতাবাড়ি কাপাসিয়া পশ্চিমপাড়া এলাকার রাজাবাবু ডন। 33 মণ ওজনের ফিজিয়ান জাতের ষাটটিকে প্রতিদিন 20 কেজি দানাদার খাদ্যের সাথে খড়, ঘাস, ভুসি সহ প্রাকৃতিক খাদ্য খাওয়ানো হয়। আলহামদুলিল্লাহ যে আমাদের এই ফার্মে এই গরুর মতো আরো 5টা গরু আছে, এর মধ্যে এই রাজাবাবুটা সবচেয়ে বড়। তো বড় গরু আসলে দেখাটা একটা মনোভাগ্যের ব্যাপার আর কি। গরুটি লালন পালন করেছি খুব আদর যত্ন করে, ভালো ভালো খাবার খাইয়ে। চোরাই পথে ভারতীয় পশু আসা ঠেকানো গেলে ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী খামারিরা। মাসুদ রানা, ATN বাংলা। কোরবানি পশুর চামড়া কেনা বেচায় দালালি ও সিন্ডিকেটের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, বিগত সরকারের আমলে পশুর চামড়া নিয়ে যে দুর্নীতি হয়েছে তা যেন আর না হয় সে বিষয়ে আলেম ওলামাদের সতর্ক থাকতে হবে। রাজধানীর ইসলামী ফাউন্ডেশনে পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে আলেম ওলামাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। আল্লাহর রহমতে নির্ধারিত মূল্যে যারা বিক্রি করতে পারবে, এবার যারা দালাল বলে না, দালাল তারপরে কি বলে কি না বলে আরেকটা সব, ওদের হাত ভেঙে দেওয়া হবে। যদি ওদেরকে হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ, ওদেরকে কোনো সুযোগ দেওয়া হবে। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। দ্রুত শান্তি চুক্তি না হলে ইরানকে চরম প্রতিকূল ও সংকটপূর্ণ পরিস্থিতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সতর্ক করে তিনি বলেন, চুক্তি না করলে দেশটির আর কোনো অস্তিত্বই থাকবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের জন্য সময় শেষ হয়ে আসছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি জবাবে তেহরান স্পষ্ট জানিয়েছে, ট্রাম্পের এ ধরনের হুমকিমূলক বাগাড়ম্বর ও বল প্রয়োগের কৌশল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রকে পারস্পরিক সম্মানের ভিত্তিতেই ইরানের সঙ্গে আলোচনা করতে হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি এক বিবৃতিতে জানান, হরমুজ প্রণালী সহ ইরানের অভ্যন্তরে যে কোনো স্থানে সামরিক উস্কানি নস্যাৎ করতে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। পিরোজপুর পৌরসভার চারপাশে নদী ও খাল থাকলেও সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে পৌরবাসী। গরমে এ সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। পানির অভাবে অতিষ্ঠ হয়ে অনেক ভাড়াটিয়া এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এদিকে কয়েক বছর ধরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বরাদ্দের দোহাই দিয়ে দায় এড়িয়ে যাচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ। দ্রুত পানির সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। পিরোজপুর পৌরসভাটি 150 বছরের পুরনো এবং প্রথম শ্রেণী হওয়ার পরও বছরের পর বছর ভোগান্তিতে বাসিন্দারা। পৌরসভার 90% রাস্তা ভাঙাচোরা থাকলেও বর্তমানে তীব্র আকার ধারণ করেছে পানির সংকট। সঠিকভাবে বিল দেওয়ার পরও পর্যাপ্ত পানি মিলছে না অনেক এলাকায়। এই শুকনোর সিজনে কর্তৃপক্ষ পানি দিতেছি কিন্তু এক ফোঁটা পানি দেয় না। আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া সবই বন্ধ। দোকান থেকে মুড়ি, চিড়া, রুটি, এই শুকনা খাবার আমাদের খাইতে হয়। সাহেবপাড়া, মণ্ডলপাড়া, মাছিমপুর, কুমারখালী সহ অন্যান্য এলাকায় গত 1 মাস ধরে একেবারে পানি না পাওয়ার অভিযোগ করছেন স্থানীয়রা। সুপ্রিয় পানির অভাবে কোনো কোনো এলাকা থেকে ভাড়াটিয়ারা বাসা ছেড়ে দিচ্ছে। এদিকে নদী ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পুকুর শুকিয়ে যাওয়ায় পৌরসভার একমাত্র শোধনাগারটি সংকটে পড়েছে।
পড়েছেন সেখানকার প্রায় 2 লাখ বাসিন্দা। পানি তো আমাদের একদম টোটালি দেয়ই না পানি। রমজান মাসে একটু পাইতাম, রমজানের পর থেকে টোটালি কোনো পানি নাই। আমরা যেমন তেমন মহিলাকে বেশি কষ্ট হইতেছে। পানির অভাবে এই যে নানান রকমের সমস্যা, বাচ্চাদের ডায়রিয়া, আমাশয়। পৌর কর্তৃপক্ষ বলছে নদী শুকিয়ে যাওয়ায় খাবার পানির সমস্যা প্রকট হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান আশ্বাস দিচ্ছেন তারা। প্রজেক্টটা আমার চালু হয়েছিল, ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট হয়ে গেছে, আশা করি এটা প্রজেক্ট পাস হবে। ডিপিপি অনুমোদন হলে আমরা আগে আশা করি 6 মাসের মধ্যে আমরা একটা ডিপিপি অনুমোদন হবে। এদিকে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। পানিটা যেন 2 দিন যায়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এখন আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রায় 600 ড্রোন হামলায় রাশিয়ার মস্কো এবং বেলগোরোদ অঞ্চলে 4 জন নিহত হয়েছে। এর মধ্যে মস্কো অঞ্চলে 3 জন এবং বেলগোরোদে 1 জন মারা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে চালানো ইউক্রেনীয় হামলা প্রতিহত করতে গিয়ে তারা 556টি ড্রোন ভূপাতিত করে। এরপর ভোরে আরও 30টি ড্রোন নিষ্ক্রিয় করা হয়। চলমান রুশ ইউক্রেন সংঘাতের মধ্যে এটি এখন পর্যন্ত রাশিয়ার উপর ইউক্রেনে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলা। নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ লায়ন্স ইন্টারন্যাশনালের ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হওয়ায় আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে। শারমিন সিরাজ সোনিয়ার সঞ্চালনায় সিটির উডসাইডের কুইন্স প্যালেসে এই সভায় অংশ নেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও বিশিষ্টজনেরা। নর্থ আমেরিকা এক্সপার্টিস বাংলাদেশ অ্যালায়েন্স নামের সংগঠনের এই আয়োজনে বিভিন্ন বক্তা গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহনেওয়াজের জনহিতকর এবং সমাজসেবা বিভিন্ন কাজে ভূয়সী প্রশংসা করেন। এই আয়োজনে ছিল কেক কাটা, আড্ডা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনা। এবার খেলার খবর। সিলেট টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে নিজেদের লিড বাড়িয়ে নিতে ব্যাট করছে বাংলাদেশ। আগেই জানানো হয়েছিল টার্গেটটা পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে চায় টিম ম্যানেজমেন্ট। তাই পুরো দিনে ব্যাটিং করার ইচ্ছে 156 রানে এগিয়ে থাকা বাংলাদেশ। আগের দিনে 3 উইকেটে 110 রান নিয়ে খেলতে নেমেছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 115 রান। প্রথম ইনিংসে বাংলাদেশের 278 রানের জবাবে 232 রানে অল আউট হয় পাকিস্তান। 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 এগিয়ে আছে ফিল সিমন্সের শিষ্যরা। রাফিনহার জোড়া গোলে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা 3-1 ব্যবধানে রিয়াল বেটিসকে হারিয়েছে। এতে 38 ম্যাচের লা লিগা মৌসুমে নিজেদের 19টি হোম ম্যাচের সবকটিতেই জয় পাওয়া প্রথম দল হিসেবে রেকর্ড গড়ল কাতালানরা। নিজেদের মাঠ ক্যাম্প নুয়ে খেলার 28 মিনিটে ফ্রি কিকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনহা। 62 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। 69 মিনিটে স্পট কিকে রিয়াল বেটিসকে ইস্কো ব্যবধানে 2-1 নামিয়ে আনেন। তবে 74 মিনিটে জোয়াও ক্যানসোলার গোলে 3-1 ব্যবধানে জয় পায় হ্যান্সি ফ্লিকের দল। এতে আগামী শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে শিরোপা জয় অভিযান শেষ করবে আগেই চ্যাম্পিয়ন হওয়া বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বিভিন্ন দাবিতে জাহাঙ্গীরনগর সহ 3 বিশ্ববিদ্যালয় উত্তপ্ত। ডুয়েটে নতুন ভিসি নিয়োগ বাতিল সহ 3 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি পত্রিকার সম্পাদকদের। টেলিভিশন এডিটর্স কাউন্সিল চাইল আলাদা ওয়েজ বোর্ড। মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার। ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত। কোরবানির পশুর ন্যায্য মূল্য পাওয়ার আশা খামারিদের। ভারতীয় গরু প্রবেশ রোধে থাকবে প্রশাসনের কঠোর নজরদারি। এবং দ্রুত শান্তি চুক্তি করতে ইরানকে আবারও ট্রাম্পের হুঁশিয়ারি। পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনা করতে হবে বলছে তেহরান।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।